তো আমরা যেটা বলছিলাম যে আমার এক্স বার মানে হচ্ছে ওয়াই অক্ষত দূরত্ব, ওয়াই বার মানে হচ্ছে এক্স অক্ষত দূরত্ব। কেন করছি? এই যে শেপটা দেওয়া আছে, এই শেপটার সেন্ট্রয়েডটা কোন জায়গায় সেটা কিন্তু আমরা বের করছি। ঠিক আছে? তাহলে দেখেন তো, আপনার এক্স বার মানে আমরা কি বললাম? ওয়াই অক্ষ হতে দূরত্ব। তাহলে আমার ওয়াই অক্ষ হচ্ছে এটা, এটা থেকে এই বস্তুটার সেন্ট্রয়েড কোন জায়গায় হতে পারে? এই জায়গাটাতে, রাইট? এটা আমরা বুঝতেছি যে এই জায়গাটাতে তার সেন্ট্রয়েড হবে। তাহলে এই জায়গাটা থেকে, এই ওয়াই অ্যাক্সিস থেকে, এই ওয়াই অ্যাক্সিস থেকে এই সেন্টারে যাইতে হলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে আপনাকে? হ্যাঁ, b/2, এটা লেখেন b/2। তারপর ওয়াই বার মানে কি? এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব। তাহলে এক্স অ্যাক্সিস থেকে আপনার এই জায়গাটাতে যাইতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? ডি এর অর্ধেক, তাহলে d/2। ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে? ত্রিভুজের সেন্ট্রয়েডটা এই জায়গায়। এটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে আপনি এই ভূমিটাকে 3 ভাগ করবেন, লম্বটাকে 3 ভাগ করেন, এরকম একটা পয়েন্ট হচ্ছে এটা। তাহলে আমি যদি এক্স বার নির্ণয় করি, এক্স বার মানে কি বললাম? ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে ওয়াই অক্ষ এটা, এটা থেকে আমার সেন্ট্রয়েডে যাইতে হলে এই বি এর কয় ভাগ যাইতে হচ্ছে? দেখেন, বি এর কয় ভাগ যাইতে হচ্ছে? জাস্ট 1 ভাগ, 3 ভাগের জাস্ট 1 ভাগ। তাহলে দেখেন তো b/3 কিনা। ঠিক সেম ভাবে ওয়াই বার মানে কি? এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব। তাহলে এক্স থেকে আপনার কত ভাগ উঠতে হচ্ছে? জাস্ট 1 ভাগ, সো s/3। তারপরে এই সার্কেলটা দেখেন, সার্কেলের ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে এক্স বার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে এই সার্কেলটা সেন্ট্রয়েড এখানে, তাহলে এই সার্কেলটা ডায়া হচ্ছে ডি। তাহলে ডি এর অর্ধেক গেলে আপনি সেন্টারটা পাচ্ছেন, আর ওয়াই এর বারও ডি এর অর্ধেক গেলে আপনি সেন্টারটা পাচ্ছেন। তাহলে হাফ সার্কেলটার এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে হাফ সার্কেলটার সেন্ট্রয়েড গুলো বেসিক্যালি এই পয়েন্টে হয়, এই পয়েন্টে। তাহলে এখান থেকে এক্স বার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে এই ডি এর অর্ধেক গেলে আপনি ওয়াই পাচ্ছেন। ও ডি, ওয়াই থেকে ডি এর অর্ধেক গেলে আপনি এক্স বারের ভ্যালুটা পাচ্ছেন। তাহলে এটা আপনি লিখতে পারেন d/2। বাট ওয়াই বার মানে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে এই সেন্টারে যাওয়ার জন্য এই দূরত্বটা অতিক্রম করতে হচ্ছে, রাইট? তো এই দূরত্বের মান আমরা কনস্ট্যান্টলি জানবো, সেটা হচ্ছে 4r/3 পাই। যদিও এটা প্রমাণ আছে, এই প্রমাণটা আমরা এখানে করে সময় নষ্ট প্লাস বিরক্ত হতে চাচ্ছি না। এই দূরত্বটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে 4r/3 পাই। তাহলে আমরা ওয়াই বার লিখতে পারি 4r/3 পাই। ঠিক সেম ভাবে আমার কোয়ার্টার সার্কেল 4 ভাগের 1 ভাগ। তাহলে এটার এক্স বার হচ্ছে ওয়াই থেকে দূরত্ব, তাহলে এটার সেন্ট্রয়েডটা এইসব জায়গায়, এই জায়গাতে হয়। তাহলে এই ফালিটার দূরত্ব আমরা একটু আগেই বললাম 4r/3 পাই। তাহলে এটা লিখে ফেলি 4r/3 পাই। ওয়াই বার মানে এক্স থেকে দূরত্ব, তাহলে এক্স ও ফালিটা, ফালিটা আসছে, সো এটাও 4r/3 পাই। ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক কিছু শেপের সেন্ট্রয়েডটা কি আমরা সেটা দেখলাম। এখন একটু ব্যতিক্রম ভাবে বলি ব্যাপারটা। যেমন এরকম ঘটনাটা ঘটতে পারে, এই যে ত্রিভুজ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের সেন্ট্রয়েডটা আপনাকে বের করতে বলছে। তাহলে তাহলে সেন্ট্রয়েড কোন জায়গায় হয়? এটা এই জায়গাতে। তাহলে এক্স বার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে এই ওয়াই থেকে আপনি এই জায়গাটাতে যাবেন, রাইট? ওয়াই থেকে এই জায়গাটাতে যাবেন। তাহলে ওয়াই থেকে আপনার মনে আছে যে আমরা জ্যামিতিতে এরকম একটা জিনিস শিখছিলাম যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ওয়াই এর ডান পাশে গেলে প্লাস, ওয়াই এর বাম পাশে গেলে মাইনাস, এক্স এর উপরে উঠলে প্লাস, এক্স এর নিচে নামলে মাইনাস। এই জিনিসটা আমরা শিখছিলাম বা দেখছিলাম, আমরা জ্যামিতিতে ইজিলি দেখি।
তা আমি ওয়াই অ্যাক্সিস থেকে বাম পাশে আসছি, সো এক্স বারে মাইনাস বি বাই 3, এই দূরত্বটা বি আর এই দূরত্বটা এইচ। তাহলে বি এর 3/1 যাচ্ছি এবং সেটা ওয়াই অ্যাক্সিস এর বাম পাশে, সো মাইনাস বি বাই 3। আর এক্স বার কি, ওয়াই বার কি হবে, ওয়াই বার মানে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে আমি এক্স অ্যাক্সিস থেকে এইচ এর 3/1 নামছি, সো মাইনাস এইচ বাই 3। তাহলে এখানে আপনার সেন্ট্রয়েড যখন নির্ণয় করবেন তখন এই যে এক্স বার এবং এক্স অ্যাক্সিস এর উপর হতে প্লাস, এক্স অ্যাক্সিস এর নিচে নামলে মাইনাস, ওয়াই অ্যাক্সিস এর ডানে গেলে প্লাস, ওয়াই অ্যাক্সিস এর বামে গেলে মাইনাস, এই ব্যাপারটা আপনাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, এটা আশা করি আমরা বুঝছি। আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে আরো। ওকে ফাইন, এখানে এই ম্যাথটা আমরা করব। হ্যাঁ, এই ম্যাথটা একটু সহজ, এই ম্যাথটা আমরা করব, আর এটা আপনারা হোমওয়ার্ক করবেন। এটা একটু সহজ, এটা আপনারা হোমওয়ার্ক করবেন। আমরা এই ম্যাথটা দেখি, একটা ম্যাথ তো দেখতেই হবে, নাহলে তো আবার টাকা হারাম হয়ে যাবে। একটা ম্যাথ দেখি। এই হচ্ছে আমাদের চিত্রটা। ঠিক আছে, এই ভূমিটা হচ্ছে 20 সেন্টিমিটার এবং এখানে একটা হাফ সার্কেল দেওয়া আছে। ঠিক আছে, যদিও বা এটাকে হাফ সার্কেলের মতো দেখতে মনে হচ্ছে না, আপনি ধরে নেন যে এটা একটা হাফ সার্কেল এবং এটা কি ফাফা। তাহলে এটা আপনি কিভাবে করবেন দেখেন, আমি একটা সিস্টেমে করি, ওই সিস্টেমটা আপনাকে দেখাই। আপনি আপনি যদি অন্য কোনো সিস্টেমে করতে পারেন, সমস্যা নাই, তবে আমি প্র্যাকটিস করার জন্য একটা সিস্টেম দেখাই। সেটা হচ্ছে, এখানে আপনি প্রথমে দুইটা শেপ কনসিডার করেন, এটা 1 নম্বর শেপ এবং এটা এই ফাফা জায়গাটা হচ্ছে 2 নম্বর শেপ। তাহলে 1 নম্বর শেপের জন্য আমরা প্রথমে 1 নম্বর শেপটা এখানে ছোট করে আঁকবো এবং সেটা পুরাই সলিড ধরবো আমরা। এই 1 নম্বর শেপটা পুরাই সলিড। তাহলে এই 1 নম্বর শেপটার এরিয়াটা আমরা আগে বের করবো। তাহলে এরিয়া কি হবে, যেহেতু এটা কোয়ার্টার সার্কেল, তাহলে একটা পূর্ণবৃত্তের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে কোয়ার্টার সার্কেলের এরিয়া হবে পাই স্কোয়ার বাই 4। তাহলে পাই আর এর মান 20 হোল স্কোয়ার বাই 4, এখান থেকে আপনি এরিয়াটা পাচ্ছেন। তাহলে এই কোয়ার্টার সার্কেলের এরিয়াটা চলে আসছে আমাদের 314.159 গেল। এরপর আসেন সেকেন্ড যে শেপটা আছে, এই শেপটা হচ্ছে একটা কি হাফ সার্কেল এবং এটা ফাঁপা। সো আমরা এটার এরিয়ার সূত্রের আগে মাইনাস লিখবো এবং এটাকেও আমরা লিখবো পাই আর স্কোয়ার বাই 2, কারণ এটা একটা হাফ সার্কেল, পূর্ণবৃত্তের জন্য পাই আর স্কোয়ার, আর যেহেতু এটা অর্ধেক সো এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। মাইনাস পাই ইন্টু আর এর মান, এই হাফ সার্কেলটার আর এর মান কত বলুন তো? হাফ সার্কেলটার ডায়া হচ্ছে 20 সেন্টিমিটার, দেখছেন হাফ সার্কেলটার ডায়া 20 সেন্টিমিটার, সো এর রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার, 10/2। 157.07। ঠিক আছে, এবং এটা কি মাইনাস। এ পর্যন্ত আমরা জানলাম। এরপর আসেন এক্স বার। প্রথম শেপের জন্য এক্স বার কি হবে, এই যে প্রথম যে কোয়ার্টার সার্কেলটা আছে এটার এক্স বার কি হবে? এক্স বার মানে কি বললাম আমরা? ওয়াই থেকে দূরত্ব। তাহলে ওয়াই, এই প্রথম যে শেপটা আছে
এই শেপটার সিজি কোথায় হয়? এখানে হয়, সেন্ট্রয়েডটা এখানে হয়, রাইট? তাহলে এই দূরত্বটা কত বলছি আমরা? 4r/3π, 4r/3π। তাহলে 4r এর মান, প্রথম যে বড় শেপটা সেটার r এর মান 20, 3π। এটা কত আসে? 4 × 20/3π। 8.48। তাহলে পরবর্তী যে হাফ সার্কেলটা আছে ওই হাফ সার্কেলটার এক্স বার কি হবে? তাহলে হাফ সার্কেলের সিজি কই হয়? সেন্ট্রয়েড কোথায় হয়? এই জায়গায়, রাইট? তাহলে এখান থেকে এই জায়গাটার দূরত্ব কত বলেন তো? হাফ সার্কেলের অর্ধেক গেলেই তো এই পয়েন্টটা পাওয়া যাচ্ছে ওয়াই থেকে, যেহেতু এক্স বার নির্ণয় করছি, তার মানে ওয়াই থেকে এটা সেন্টারে যাইতে আমার দূরত্ব লাগতেছে 20 এর অর্ধেক 10, সরাসরি 10। ঠিক আছে? এক্স বার তো আমরা বুঝছি নাকি? এক্স বার আমাদের শেষ, এখন আমরা করব ওয়াই বার। তাহলে আসেন প্রথম বড় শেপটার ওয়াই বার মানে কি বললাম? এক্স হতে দূরত্ব। তাহলে বড় যে শেপটা আছে ওটার সেন্টার অফ সেন্ট্রয়েড এইসব এই জায়গাতে হয়। তাহলে এখান থেকে এই দূরত্বটা আমরা বলে দিলাম আগেই যে 4r/3π। এটা আবার লিখবো 4r/3π, 4 20 3π, সো একই ভ্যালু, সো 8.48। এবং আমরা সব ফার্স্ট কোয়াড্রেন্টেই করছি, আমরা এক্স এর ডান পাশেই যাচ্ছি এবং সরি এক্স অক্ষ থেকে উপরেই উঠছি এবং ওয়াই অক্ষ থেকে ডান পাশেই যাচ্ছি, সো এই মানগুলো প্লাস হচ্ছে। আসেন ছোট হাফ সার্কেল যেটা আছে এই হাফ সার্কেলটার ওয়াই বার মানে এই দূরত্বটা লাগছে, রাইট? তাহলে এই দূরত্বটা কত? 4r/3π। তাহলে এটার জন্য লিখবো 4r/3π এবং এই হাফ সার্কেলটার আর কিন্তু 10। তাহলে 4.244 আমরা ওয়াই বারও পেয়ে গেলাম হাফ সার্কেলটার। তাহলে আমরা এখন আমাদের কাজ শেষ, এখন জাস্ট ক্যালকুলেটরে দুটা মান বের করতে হবে। এই এরিয়ার সাথে এক্সটা গুণ করবেন, ax, আর এই এরিয়ার সাথে ওয়াইটা গুণ করবেন, ay। এই দুটো ভ্যালু ওখানে বসাবেন। তাহলে এটার সাথে এটা গুণ একবার, তাহলে 314.159 ইন্টু 8.488 কত আসতো? 2666.58। তাহলে এটাও সেম ভ্যালু আসবে, 2666.58। সেম ভ্যালু কেন আসছে? কারণ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা এগুলো সেম, এদের গুণফল আর এর গুণফল একই আসবে, এই কারণে সেম বসিয়ে ফেললাম। এরপর দেখেন এটার এরিয়ার সাথে এটার এই দূরত্বটা গুণ, তারপরে এখানে বসবে। তাহলে এটার এরিয়া কিন্তু মাইনাস, সো মাইনাস লিখবেন 157.07 ইন্টু 10, তাহলে আসবে -1570.7। তারপরে এটার এরিয়ার সাথে এই ওয়াই বারটা গুণ, সো -157.07 ইন্টু 4.244, এটা এখানে বসান -666.6। ঠিক আছে? এই এক্স ও শেষ, এ ওয়াই ও শেষ, এ এক্স এর যোগফল এখানে, এ ওয়াই এর যোগফল এখানে এবং এ এর যোগফল এখানে। একটু লেন্দি, বাট ম্যাথ ভুল হওয়ার প্রবাবিলিটি একটু কম থাকে। আপনারা পলিটেকনিকে যেভাবে সেন্ট্রয়েড বের করতেন ওভাবেও করতে পারবেন, সমস্যা নাই। এই যে এই মানটা থেকে এই মানটা বিয়োগ হয়ে যাবে, বাট বেসিক্যালি যোগ করছি, এখানে মাইনাস থাকার কারণে এটা বিয়োগ হয়ে যাচ্ছে। 1095.88। 2001.98। আর এখানকার এরিয়ার যোগফলটা হচ্ছে 314.159 মাইনাস 157.07 করছি, কিন্তু যোগ এখানে মাইনাস থাকার কারণে মাইনাস হচ্ছে, কিন্তু বারবার বলতেছি এটা আবার বিয়োগ বিয়োগ করবেন না সবসময়। তাহলে এক্স বার সমান ax বাই a। তাহলে ax কত পাইলাম আমরা? ax আমরা পেলাম 10958
বাই এ পাইলাম 157.089, তাহলে 1095.88 ভাগ 6.97 ওয়াই বার এ ওয়াই ভাগ এ, তাহলে এ ওয়াই আসছে 2001.98 157.089। 12.74 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। এই শেষ। ঠিক আছে, আশা করি সবাই বুঝছেন। হাফাটাতে জাস্ট এরিয়াটা মাইনাস করবেন। এখানে আরেকটা যে ম্যাথটা দেওয়া আছে এটা আপনারা করে ফেলবেন। এই ম্যাথটা হোমওয়ার্ক করবেন। আমরা একটু ইরেগুলার শেপের ম্যাথগুলো একটা দেখি। ইরেগুলার শেপ দেখেন, স্বাভাবিক শেপ না, অর্থাৎ এই শেপটা আপনার এই শেপটাতে আপনি যে ইরেগুলার শেপটা আছে এই শেপের একটা সমীকরণ দেওয়া থাকবে। এই ইরেগুলার শেপের আপনার সেন্ট্রয়েডটা আপনাকে বের করতে বলছে। তাহলে প্রথমে আমাদেরকে এখানে দুটো সূত্র মনে রাখতে হচ্ছে। এক্স বার ইকুয়াল ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ বাই ইন্টিগ্রেশন ডিএ, ওয়াই বার সমান ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএ ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএ। ঠিক আছে, তাহলে দুটো সূত্র আমরা একটু লিখি। এক্স বার সমান আমি কি বললাম, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ বাই ডিএ, আর ওয়াই বার সমান ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএ বাই ইন্টিগ্রেশন ডিএ। এই দুটো সূত্র কিসের জন্য? ইরেগুলার শেপের জন্য। আমরা একটু এই ব্যাপারটা একটু আগে আলোচনা করি যে ব্যাপারটা আসলে কি। এটা ধরে নেন আমি একটা ইরেগুলার শেপ ধরলাম, এরকম একটা ইরেগুলার শেপ ধরলাম। এটা এটার সমীকরণ ধরে নিলাম y ইকুয়াল টুয়াইস এক্স স্কোয়ার ধরে নিলাম। এখানে একটা দূরত্ব ধরে নিলাম সে 100, এখানে একটা দূরত্ব ধরে নিলাম সে 200 মিলিমিটার। এখন যখন এক্স বার বের করবেন, এক্স বারের সূত্রটা আপনি লিখবেন আগে। এক্স বার সমান আপনি কি জানেন বললাম, এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ ইন্টিগ্রেশন অফ ডিএ। এই ডিএটা আগে নির্ণয় করবেন। হ্যাঁ, এই ডিএটা আগে নির্ণয় করবেন কোত্থেকে? এখান থেকে। এখানে একটা ফালি কাটতে হবে, একটা ক্ষুদ্র অংশ কাটতে হবে, ওই অংশ থেকে আপনি ডিএটা বের করবেন। সো আমরা ফালিটা কিভাবে কাটবো সেটা ডিপেন্ড করবে আমি কি বের করছি। আমরা এক্স বার বের করছি, তাহলে এক্স বার মানে কি? ওয়াই থেকে দূরত্ব, তো আমার ওয়াই হচ্ছে এটা, এক্স হচ্ছে এটা। তাহলে এক্স থেকে একটা ফালি, এক্স এর ওয়াই থেকে একটা ফালি আমরা কাটবো। কেন? কারণ আমরা এক্স বার বের করছি। হ্যাঁ, আমি আবার বলছি, এক্স বার মানে ওয়াই থেকে দূরত্ব, তাহলে যে ফালিটা কাটবো সেটা ওয়াই থেকেই ওয়াই এর মতো করে কাটবো। এই ফালি কাটা শেষ। এই ফালিটাকে আপনি প্রয়োজনে এখানে বের করে নিতে পারেন। তাহলে দেখেন ফালিটার দুইটা দূরত্ব আসবে, একটা হচ্ছে ভূমি বা ক্ষুদ্র দূরত্ব, আর একটা হচ্ছে লম্ব দূরত্ব। হ্যাঁ, রেক্টেঙ্গুলার একটা ফালি। তাহলে এই ক্ষুদ্র দূরত্বটাকে আমরা কি লিখবো? যেহেতু এটা এক্স অ্যাক্সিস এর ক্ষুদ্র একটা দূরত্ব, তাহলে আমরা এই ফালির ভূমিটাকে আমরা নাম দিতে পারি টি অফ এক্স। আর ওয়াইটা উলম্বটা হচ্ছে সরাসরি ওয়াই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই। তাহলে এই ফালিটার এরিয়া কি? y into dx, right? y into dx। তাহলে আপনি এখানে বসান, x বসাইলেন, y into dx, ইন্টিগ্রেশন দিলেন y into dx, এর মান বসা ফেললেন। এরপর দেখেন আপনি dx এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করবেন, সো আপনার এই y টাকে নেগলেক্ট করতে হবে। নেগলেক্ট বলতে y এর সমীকরণে x আকারে ভ্যালুটা লিখতে হবে। তার মানে y এর ভ্যালুটা x আকারে লিখতে হবে, কারণ আপনি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছেন, এখানে y থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে y এর মানটা আমরা বসিয়ে দিই।
y ইকুয়াল টুয়াইস এক্স স্কোয়ার, তাইলেই তো ওরা x হয়ে যায়। 2x স্কোয়ার dx 2x স্কোয়ার dx। এ পর্যন্ত আশা করি সবাই বুঝছেন। এরপর জাস্ট আর কোনো কাজ নাই, লিমিটটা বসাবেন। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছেন? dx, তাহলে dx এর ক্ষুদ্র দূরত্বটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটার লিমিটেশন হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে সেটা এখানে খেয়াল করলে বোঝা যায় যে এটা হচ্ছে 0, 0 থেকে 100। তাহলে আমার লিমিট, লোয়ার লিমিট 0, আপার লিমিট 100, লোয়ার লিমিট 0, আপার লিমিট 100। এবার এই মানটা জাস্ট ক্যালকুলেটরে বসান আর সমান চিহ্ন দেন, হয়ে যাবে। এক্স এর ভ্যালু ক্যালকুলেটরে এক্স এর আকারে লেখেন, ইনটু 2x স্কয়ার। ও এটা তো ভাগ হবে। আচ্ছা, নিচে আবার ইন্টিগ্রেশন 100 0, আর এখানে হচ্ছে টুয়াইস এক্স স্কয়ার। আমার ক্যালকুলেশন 75 আসছে, আপনাদের কত আসছে আমি জানি না। আপনারা কি সবাই করতে পারছেন এটা? ঠিক আছে, সমস্যা নাই, আশা করি করতে পারছেন। এবার আমরা ওয়াই বারটা দেখি। তাহলে ওয়াই বার মানে কি? ওয়াই বার আমি একটু আগে বললাম ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএ, ইন্টিগ্রেশন অফ ডিএ। তাহলে আমি যেহেতু ওয়াই বার করছি, তাহলে ওয়াই মানে এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে আমরা এখন যে ফালিটা কাটবো সেটা এক্স অক্ষের মতো করে কাটতে হবে, এইভাবে। তাহলে এই ফালিটাকে আমরা এখানে আঁকবো। তাহলে এই ক্ষুদ্র দূরত্বটা হচ্ছে ডিওয়াই, আর এই দূরত্বটা কত? এই দূরত্বটা কত লিখবেন দেখেন। তখন আমরা সরাসরি ওয়াই লিখছিলাম, কেন? এক্স এর সাথে টাচ করা ছিল। বাট এখন আমরা ওয়াই এক্স লিখতে পারবো না, এই দূরত্বটা সরাসরি এক্স লিখতে পারবো না। কেন? কারণ ওয়াই এর সাথে টাচ করা নেই, এই ব্যাপারটা আপনার এখান থেকে হচ্ছে এক্স। তাহলে এই দূরত্বটা হচ্ছে 100 মাইনাস এক্স, এটা আপনি লিখবেন 100 মাইনাস এক্স। তাহলে ডিএ কি হবে? 100 মাইনাস এক্স ইন্টু ডিওয়াই। এই জায়গাটা আমরা এখানে বসাবো। শেষ। এখন জাস্ট আপনি dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন, x টাকে y আকারে কনভার্ট করেন। তাহলে x কে y আকারে কনভার্ট করলে আমার সমীকরণ ছিল y ইকুয়াল টু টুয়াইস এক্স স্কয়ার, তাহলে y বাই 2x স্কয়ার, তাহলে x ইকুয়াল রুট ওভার y বাই 2। এই জায়গাটা আমরা এখানে বসাবো। y 100 মাইনাস x সমান হচ্ছে রুট ওভার y বাই 2 dy ইন্টিগ্রেশন রুট ওভার y বাই 2 dy। ঠিক আছে, তাহলে লিমিটটা 0 থেকে 200, যেহেতু dy এর ক্ষুদ্র দূরত্ব y এর সাপেক্ষে, তো 0 টু 200, 0 টু 200। শেষ। এই মানটা আপনি ক্যালকুলেটরে বসান, সমান চিহ্ন টিপ দিলে চলে আসবেন। এই আপনারা কি বুঝতেছেন? আপনারা তো অনেকে পালিয়ে যাচ্ছেন ভয়ে মনে হয়। জি ভাই, বুঝা যাচ্ছে। তাহলে লিমিট বসালাম 200, 0, 100 মাইনাস ইন্টিগ্রেশন অফ x বাই 2। শেষ। কষ্ট 98.57 মিলিমিটার, এটা আনসার ওয়াই বার। আর একটু আগে 75 যেটা আসছিল সেটা ছিল এক্স বার।
ঠিক আছে, এই ফরম্যাটে আপনাকে ম্যাথ গুলা করতে হবে। এখানে একটা জায়গায় প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে ওয়াই আর এক্স এর ধরার ব্যাপারটা। ঠিক আছে, এটাই প্রবলেম হতে পারে। তাহলে আমাদের যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রের আমরা ফালির ব্যাপারটা একটু কনফার্ম হই আসলে কি হবে। যেমন এই চিত্রটা দেখেন, অথবা এই চিত্র, যে কোনো একটা আমি করাবো। কোনটা করাবো আপনারা বলেন, কোনটা করাইলে আপনাদের জন্য ভালো হয়? আমি এটা বলি, এটা এটা আলোচনা করি। যেটাই আলোচনা করি না কেন সমস্যা নাই, একই জিনিস। সব সব তো ক্যালকুলেটরই করছে, আপনাকে এমন না যে হাতে করে করে আস্তে আস্তে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে গেলে একটু ঝামেলা হবে, একটু সময় বেশি লাগবে, বাট এগুলো ক্যালকুলেটর করা যায়। y equal to y by 9 x স্কয়ার, এই মানটা দেওয়া আছে, এখানে ভূমি দেওয়া আছে 3 আর লম্ব দেওয়া আছে 2। তাহলে x বার মানে কি? y থেকে দূরত্ব। তাহলে y কোনটা? এটা, আর x হচ্ছে এটা। তাহলে y হচ্ছে এটা, এটা y অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। তাহলে x বার মানে y থেকে দূরত্ব, তার মানে y অ্যাক্সিস থেকে দূরত্ব, তাহলে y এর মতো করে ফালিটা কাটবো, রাইট? এই ফালিটা কাটলাম। তাহলে এই ফালিকে আমরা এখানে ক্ষুদ্র করে যদি আঁকি এবং ডি এ যদি বের করি, কি হবে? এই জায়গাটার নাম কি হবে? এটা এক্স অ্যাক্সিস এর ক্ষুদ্র একটা অংশ, সো এর নাম দেন ডিএক্স। আর এই জায়গাটা কি হবে? যেহেতু এক্স অ্যাক্সিস এর সাথেই এই লম্বটা আছে উলম্ব আকারে, এক্স অ্যাক্সিস এর সাথেই টাচ হয়ে আছে, তো আপনি এর নাম দেন সরাসরি ওয়াই। তাহলে ওয়াই ইন্টু ডিএক্স, ডি এটা পেয়ে গেলেন। তাহলে ডি এটা যেহেতু পেয়ে যাচ্ছেন, আপনার ইন্টিগ্রেশনের সূত্রটা কি ছিল? এই ডি এর জায়গায় এই মানটা বসাবেন, জাস্ট বসিয়ে আপনাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছেন, তো আপনি ওয়াই এর মানের জায়গায় এই 2/9 এক্স এই জিনিসটা লিখবেন। দেন লিমিটটা বসাবেন। লিমিটটা কেন বসাবেন? এই ডিএক্স এর ক্ষুদ্র জায়গাটা আমি এখানেও আঁকতে পারতাম, দেখেন এখানেও আমার ক্ষুদ্র ফালিটা হইতে পারতো, এখানেও হইতে পারতো, অনেক জায়গায় হইতে পারতো, অর্থাৎ এভাবেই অনেক জায়গায় হতে পারতো। তো লিমিটটা কত? এই 0 থেকে 3 পর্যন্ত। তাহলে 0 3 0 3 0 3, এই লিমিটটা বসাইলে আপনার ক্যালকুলেটরে ইকুয়াল সাইন দিবেন, বসিয়ে দেন চলে আসবে। ঠিক আছে, এবার আসেন ওয়াই বার। তাহলে ওয়াই বার মানে সূত্র কি ছিল? ইন্টিগ্রেশন ওয়াই দিয়ে ইন্টিগ্রেশন দিয়ে আমাকে ফালি কাটতে হবে। তাহলে ফালিটা আমরা কিভাবে কাটবো দেখেন। তাহলে ওয়াই বার নির্ণয় করছি, তাহলে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব, তাহলে ফালিটা হবে এক্স অ্যাক্সিস এর মতো, সো এইরকম। তাহলে ক্ষুদ্র দূরত্ব ডিওয়াই দিলাম, ডিওয়াই, আর এই দূরত্বটা কি দিব? দেখেন এখন কিন্তু এই জায়গাটা তার এক্স দত্ত হচ্ছে না। এই ব্যাপারটাই ক্লিয়ার করার জন্য আসলে এই ম্যাথটা আবার বোঝাচ্ছি। দেখেন এখন কিন্তু আপনাকে এখানে এক্স দত্ত হচ্ছে না। কেন দত্ত হচ্ছে না? কারণ এই ফালিটার এই দূরত্বটা ওয়াই এর সাথেই টাচ করা, ওয়াই এর সাথেই সে টাচ করা এই জায়গাটা। তাহলে আমরা এই দূরত্বটাকে সরাসরি এক্স লিখতে পারবো, এই জায়গাটা সরাসরি এক্স। ঠিক আছে, ডি এ সমান এক্স ডিওয়াই। ডি এটা পেয়ে গেলাম, এই জায়গাতে আমরা এটা বসাবো, y x dy ইন্টিগ্রেশন অফ x dy। তাহলে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তো x কে y আকারে কনভার্ট করতে হবে। তাহলে x কে y আকারে কনভার্ট করতে হলে x এর মান বসাইতে হবে। তাহলে x ইকুয়াল 9y/2 কিনা, এখান থেকে আসছে, এই জায়গাটাতে আমরা সেটা বসাই দেব। x সমান 9y/2 dy, ইন্টিগ্রেশন x সমান 9y/2 dy। ঠিক আছে, এরপর লিমিট। তাহলে যেহেতু y এর সাপেক্ষে হচ্ছে, তা y এর লিমিট 0 থেকে 2, এটা আমরা বসাই দিব 0 থেকে 2, 0 থেকে 2। এবং 0 থেকে কত 2 বলেন তো? এটা 0 থেকে মাইনাস এর দিকে যাচ্ছে না, -2 বসাই।
-2 এই যে x অ্যাক্সিস থেকে আপনি নিচের দিকে আসতেছেন না লিমিটটা, উপরের দিকে গেলে 0 থেকে 2 বসাতে পারতেন, বাট নিচের দিকে আসতেছেন, সো 0 -2। যদি উপরে যেতেন তাহলে 0 2 এটা লিখতে পারতেন। যারা অনলাইনে আছেন আপনারা কি বুঝতে পারছেন? সে শরীফুল ইসলাম ভাইটা কি আছো? এই আপনারা কি বুঝতে পারছেন? মিরাজুল, সজীব, সর্দার, আব্দুল্লাহ, ভাই মাসুদ। বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখানে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা আপনারা হোমওয়ার্ক করবেন। এই যে এই ম্যাথটা, এটা হোমওয়ার্ক করবেন। এই শীটটা কি দেওয়া আছে? এই শীটটা তো দিছিলাম মনে হয় না? এটা লেকচার কত? লেকচার 3। লেকচার 3 হবে, লেকচার হ্যাঁ 3। লেকচার 3 এর মনে হয় শীট দেওয়া আছে আপনাদের কাছে, ক্লাসরুমে গেলেই পাবেন লেকচার 3। ভাইয়া লেকচার 1 এর 4 নাম্বার ম্যাথটা মানে আমি অনেক ট্রাই করছি, পারতেছি না। এটা কি আপনাকে পার্সোনালি দিব নাকি এখানে একটু করা দিবেন? লেকচার 1 এর 4 নাম্বার ম্যাথটা? 4 নাম্বার ম্যাথটা, হ্যাঁ। ও আমার তো মনে নাই কি ছিল। আচ্ছা তাহলে ইয়াতেই দিও, মেসেজেই দিও, আমি এখন এখান থেকে। মেসেজে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে গ্রুপ আমাদের গ্রুপে মোটামুটি। দিন, সবাই পাই আমরা। হ্যাঁ মেসেজেই দিও। এটা এমনও হইতে পারে তোমার এই ফ্রেন্ড সার্কেল কে একজন করছে, ও তোমাকে দিয়ে দিবে, সমস্যা নাই। আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের লেকচার মোটামুটি সেন্ট্রয়েডটা আমরা শেষ করছি। তাহলে একটা ছোট ভুল করবেন না, সেন্টার অফ গ্র্যাভিটি বলে চিল্লাবেন না, এটা এটা বেসিক্যালি সেন্ট্রয়েড, সেন্টার অফ গ্র্যাভিটি না, এটা একটা ব্যাপার। আর সেকেন্ড কথা হচ্ছে পুলি ফ্রিকশন, এই ব্যাপারটা আমরা কমপ্লিট করছি, এবং বেল্ট আর পুলির যে রিলেশনটা সেটাও আমরা দেখছি। ঠিক আছে, আমরা নেক্সট যেই লেকচারটা হবে মেকানিক্স এর লাস্ট লেকচার, সেটাতে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আলোচনা করব। একটা রেগুলার শেপের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা শিখবো, আর এরকম ইরেগুলার শেপের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা শিখবো। আর একটু করে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা আমরা একটু দেখবো, যান্ত্রিক সুবিধার ভাইয়া ইরেগুলার শেপের এগুলো কি ইম্পর্টেন্ট নাকি অবশ্যই মিনিমাম অবশ্যই। মানে ম্যাক্সিমাম রেগুলার শেপ আসে? কোনটা আসে ভাইয়া? ও ম্যাক্সিমাম, আপনি কোনটা যদি আসে? ম্যাক্সিমাম চিন্তা করেন তাহলে রেগুলার শেপ আসে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু হ্যাঁ। আর মিস্টে হ্যাঁ, মিস্টে যদি প্রশ্ন করে তবে ওরা যদি ইনার্শিয়া ওরা কনসিডার করে যে ইনার্শিয়া একটা ম্যাথ দিব, তবে 100% ওরা একটা ইরেগুলার শেপের ইনার্শিয়ার ম্যাথ দিবে, ঠিক আছে। এখন আপনি আপনি আচ্ছা আমি রেকর্ড একটু